কিংবা গান নৃত্য আর অঙ্কন ভরিয়ে দেবে মনোপ্রাণ। আড্ডা জাংশন, আড্ডা জাংশন, আড্ডা জাংশন। ফাগুন মাসে ভরা নদী ছলাক ছলাক বয়, চোদ বসেকে শুকায় গিয়া ডাঙার পাড়া হয়, গো ডাঙার পাড়া হয়। ইলো দিতোর পাড়ে আমার ছোট্ট চালা ঘর, ইলো দিতোর পাড়ে আমার ছোট্ট চালা ঘর। পড়শি যারা তারাই আপন, লয়কো আমার পর, গো লয়কো আমার পর। কোবরা ডাকা বুচকা ভরা যাই যে নাবালপুরে, কোবরা ডাকা বুচকা ভরা যাই যে নাবালপুরে। জনঘাটি ফির আইসে ঘুরে যখন সূরজ ডুবে, ও যখন সূরজ ডুবে। যাবা আসার পথের ধারে পলাশ শিমুল বন, যাবা আসার পথের ধারে পলাশ শিমুল বন। ফাগুন মাসের লাল আগুনে কাইরে লিবেক মন, ও কাইরে লিবেক মন। সন্ধ্যা বেলা বাজে মাদুর জিগজা গিজাং ঘিনা, সন্ধ্যা বেলা বাজে মাদুর জিগজা গিজাং ঘিনা। এক সাইতে মাইয়া মরদ লাইছে ধাতিং তিনা, ও লাইছে ধাতিং তিনা। দুঃখ আছে কষ্ট আছে ছিটা বেড়ার ঘরে, দুঃখ আছে কষ্ট আছে ছিটা বেড়ার ঘরে। মার ভাত আর নুন লঙ্কায় পেট্টো যে আর ভরে, ও পেট্টো যে আর ভরে। শুনছো যারা আমার কথা টুকছু খানি শুনো, শুনছো যারা আমার কথা টুকছু খানি শুনো। মহুল ফুলের সুবাস নিতে ভুল করো না কুনো, ও ভুল করো না কুনো। দুলুং আছে পারাং আছে সাথে মহল বনি, দুলুং আছে পারাং আছে সাথে মহল বনি। হিজুক কানা ডাইকছে যে শালবনি, গো ডাইকছে যে শালবনি, গো ডাইকছে যে শালবনি, গো ডাইকছে যে শালবনি। নমস্কার, সুপ্রভাত। আপনারা দেখছেন চ্যানেল ভিশন নিবেদিত, ড্রিমস এন্টারটেইনমেন্ট প্রযোজিত, শামশের মল্লিক পরিচালিত আপনাদের প্রিয় অনুষ্ঠান আড্ডা জাংশন। আমি আপনাদের বন্ধু গার্গী এবং আমার সঙ্গে আজকে রয়েছে আমার কাব্যনীরের কাব্যরা। চলুন তাদের সঙ্গে আগে পরিচয় পর্বটা সেরে নিই। আমার সঙ্গে রয়েছে বিপাশাদি, রয়েছে শর্মিষ্ঠা, রয়েছে ঐন্দ্রী এবং আমার সঙ্গে রয়েছে পৃথিকাদি। তোমাদের সবাইকে স্বাগত আজকের অনুষ্ঠানে। প্রথমেই বলো যে এখানে এসে কেমন লাগছে? সবার ভীষণ ভালো লাগছে, ভালো লাগছে একদম। চলো আমরা তো একটা কবিতা দিয়ে শুরু করলাম, তো এরপরে আমরা একটু একক কবিতায় চলে যাই। প্রথমে আমি বিপাশাদির কাছে চলে যাই। যদিও বিপাশাদি আমার ছাত্রী, তবে বিপাশাদিকে আমি বিপাশাদি বলেই ডাকি। বলো কেমন আছো বলো? হ্যাঁ, ভালো আছি। আর এখানে এসে তোমার কেমন লাগছে? ভীষণ একটা নতুন একটা এক্সপেরিয়েন্স, আমার খুব ভালো লাগছে। আচ্ছা, তুমি আমাদের কোন কবিতাটা শোনাবে আজকে? আমি কবি মল্লিকা সেনগুপ্তের কবিতা কন্যা শ্লোক কবিতাটা বলবো। আশ্বিনের প্রাগৈতিহাসিক এক সকালে শ্রীরামচন্দ্রজি দুর্গার বোধন করেছিলেন। স্বর্গের দেব ও পুরুষগণ যুদ্ধে পরাজিত হয়ে যে রণদেবীকে অসুর নিধনে পাঠিয়েছিলেন, সেই দুর্গাই 21 শতকের নারীর ক্ষমতায়ন। তার মহাতেজ চিরজাগরুক আগুন হয়ে জ্বলে উঠুক মাটির পৃথিবীর প্রতিটি নারীর মধ্যে। হে মহামানবী, তোমাকে সালাম। মেয়েটির নাম দুর্গা সোরেন বটে। মায়ের ছিল না অক্ষর জ্ঞান ছটে। সর্বশিক্ষা অভিযানে পেয়ে বৃত্তি, দুর্গা হয়েছে ইংরেজি স্কুলে ভর্তি। সাঁওতালি ডান ইংরেজি ভাষা বাহাতে, কম্পিউটার শিখেছে ইমেল পাঠাতে। অঙ্কের স্যার ভুল হলে যোগ বিয়োগে গায়ে হাত দেয় পড়া শেখানোর সুযোগে। দুর্গা জানে না কোনটা যৌন লাঞ্ছনা। স্যারটা নোংরা বটে, কথাটা মানছো না। শেষে একদিন স্যারের নোংরা হাতটা মুচড়ে দিয়েছে, মেরেছে ঝাপটা। ওরে অর্ধেক আকাশে মাটিতে শ্যাওলা, আকাশে উঠতে হবে কল্পনা চাওলা। যদি না বিমান ভেঙে পড়ে তার দুর্দার, মহাকাশচারী হবেই বটেক দুর্গা। বিশ্বায়নে পণ্যায়নে খণ্ডে খণ্ডে মানচিত্রে বাংলা বিহার রাজস্থানে সাধারণী নমস্তুতে।
পণ্যব্রতে পত্নীব্রতে মোহমুদ্রা ধ্বংসমুদ্রা প্রযুক্তিতে গৃহকর্মে সাধারণী নমস্তুতে। আমার দুর্গা পথে প্রান্তরে স্কুল ঘরে থাকে। আমার দুর্গা বিপদে আপদে আমাকে মা বলে ডাকে। আমার দুর্গা আত্মরক্ষা শরীর পূর্বে মন না। আমার দুর্গা নারী গর্ভে রক্ত মাংস কন্যা। আমার দুর্গা গোলগাল মেয়ে, আমার দুর্গা তন্নি। আমার দুর্গা কখনো ঘরোয়া কখনো আগুন বহ্নি। আমার দুর্গা মেধা পাটেকর তিস্তা শীতলা বাদেরা। আমার দুর্গা মোম হয়ে জলে অমাবস্যা রাধেরা। আমার দুর্গা মোম মণিপুর জুড়ে নগ্ন মিছিলে হাঁটে। আমার দুর্গা কাস্তে হাতুড়ি আউশ ধানের মাঠে। আমার দুর্গা ত্রিশূল ধরেছে স্বর্গে এবং মর্তে। আমার দুর্গা বাঁচতে শিখেছে নিজেই নিজের শর্তে। আন্দোলনে উগ্রপন্থে কর্মযজ্ঞে শিক্ষাব্রতে রান্নাঘরে আতুর ঘরে মা তুঝে সালাম। অগ্নিপথে যুদ্ধ জয়ে লিঙ্গ সাম্যে শ্রেণী সাম্যে দাঙ্গা ক্ষেত্রে কুরুক্ষেত্রে মা তুঝে সালাম, মা তুঝে সালাম, মা তুঝে সালাম। নমস্কার। ভারী সুন্দর একটি কবিতা আমাদের বিপাশা দি শোনালো, অত্যন্ত জনপ্রিয় একটি কবিতা কন্যা শ্লোক। এরপরে আমি চলে যাব শর্মিষ্ঠার কাছে। শর্মিষ্ঠাকে আমি তুই তুই করেই বলি, কারণ শর্মিষ্ঠা একেবারে ছোট্টবেলা থেকে আমার স্কুলের ছাত্রী। কেমন আছিস বল? ভালো আছি। আর শর্মিষ্ঠা, এখানে এসে তোর কেমন লাগছে? খুবই ভালো লাগছে, অনেক দিনের একটা ইচ্ছে পূরণ হতে চলেছে, একটা চ্যানেলে এসেছি। আচ্ছা শর্মিষ্ঠা, আজকে কোন কবিতাটা শোনাবি? সুনীল গঙ্গোপাধ্যায়ের কেউ কথা রাখেনি। খুব সুন্দর একটা কবিতা। কেউ কথা রাখেনি, 33 বছর কাটলেও কেউ কথা রাখেনি। ছেলেবেলায় এক গোষ্ঠমী তার আগমনী গান হঠাৎ থামিয়ে বলেছিল, শুক্লা দ্বাদশীর দিন অন্তরাটুকু শুনিয়ে যাবে। তারপর কত চন্দ্রভূক অমাবস্যা চলে গেল, কিন্তু সেই গোষ্ঠমী আর এলো না। 25 বছর প্রতীক্ষায় আছি। মামাবাড়ির মাঝি নাদের আলী বলেছিল, বড় হও দাদা ঠাকুর, তোমাকে আমি 3 প্রহরের বিল দেখাতে নিয়ে যাব। সেখানে পদ্মফুলের মাথায় সাপ আর ভ্রমর খেলা করে। নাদের আলী, আমি আর কত বড় হব? আমার মাথায় ঘরের ছাদ ফুঁড়ে আকাশ স্পর্শ করলে তারপর তুমি আমায় 3 প্রহরের বিল দেখাবে? একটাও রয়্যালগুলি কিনতে পারিনি কখনো। লাঠি লজেন্স দেখিয়ে দেখিয়ে চুষেছে লস্কর বাড়ির ছেলেরা। ভিকিরির মতন চৌধুরীদের গেটে দাঁড়িয়ে দেখেছি ভিতরে রাস উৎসব। অবিরল রঙের ধারার মধ্যে সুবর্ণ কঙ্কন পরা ফর্সা রমণীরা কত রকম আমোদে হেসেছে। আমার দিকে তারা ফিরেও চায়নি। বাবা আমার কাজ ছুঁয়ে বলেছিলেন, দেখিস একদিন আমরাও। বাবা এখন অন্ধ, আমাদের দেখা হয়নি কিছুই। সেই লাঠি লজেন্স, সেই রয়্যালগুলি, সেই রাস উৎসব আমায় কেউ ফিরিয়ে দেবে না। বুকের মধ্যে সুগন্ধি রুমাল রেখে বরুণা বলেছিল, যেদিন আমায় সত্যিকারের ভালোবাসবে আমার বুকেও এরকম আতরের গন্ধ হবে। ভালোবাসার জন্যে আমি হাতের মুঠোয় প্রাণ নিয়েছি, দুরন্ত ষাঁড়ের চোখে বেঁধেছি লাল কাপড়, বিশ্ব সংসার তন্ন তন্ন করে খুঁজে এনেছি 108টা নীল পদ্ম। তবু কথা রাখেনি বরুণা, এখনো তার বুকে শুধুই মাংসের গন্ধ। এখনো সে যে কোনো নারী। কেউ কথা রাখেনি, 33 বছর কাটলো, কেউ কথা রাখে না। সত্যি তাই, কেউ কথা রাখেনি। 33 বছর কাটলো, কেউ কথা রাখে না। সুনীল গঙ্গোপাধ্যায়ের কেউ কথা রাখেনি আমাদের শর্মিষ্ঠা শোনালো। আমরা আড্ডাতে তো থাকবই এবং আরো অনেক কবিতা শুনবো, তবে তার আগে নিয়ে নিচ্ছি একটা ছোট্ট বিরতি। কোথাও যাবেন না, সঙ্গে থাকুন, ফিরে আসছি বিরতির পর। ড্রিমস এন্টারটেনমেন্ট প্রযোজিত, শামশের মল্লিক পরিচালিত এক নতুন মনোগ্রাহী অনুষ্ঠান আড্ডা জংশন। নাচ, গান, আবৃত্তি অথবা অঙ্কন, আপনার প্রতিভাকে তুলে ধরতে আড্ডা জংশন। অনুষ্ঠানে অংশগ্রহণ করতে যোগাযোগ করুন 9830567111 এই নাম্বারে।
আড্ডা জংশন, প্রতিদিন সকাল 9টায় চ্যানেল ভিশনে। নমস্কার, আপনারা দেখছেন চ্যানেল ভিশন আয়োজিত এবং শামশের মল্লিক পরিচালিত সকালের অনুষ্ঠান সকালের জলসা। চিরদিনই তুমি যে আমার, যুগে যুগে আমি তোমারি। আজি হতে শত বর্ষ পরে কে তুমি পড়িছ বসে আমারও কবিতাখানি। আর আরেকজন কিন্তু আমার প্রিয় বন্ধু, কিন্তু আমার বয়সে বড়। আচ্ছা এটা হচ্ছে আমার খুব প্রিয় শামসের আঙ্কেল। আচ্ছা, বাহ। এবং যার পরিচালনায় এই অনুষ্ঠান হ্যাঁ। শামশের মল্লিক। তিনি আমাদের সকলের বন্ধু, জানো তো, পরম বন্ধু। তোমার ভালোবাসার ছোঁয়া পেয়ে হয়েছি আমি পূর্ণ, তুমি বিহনে এতদিন আমার হৃদয়ে ছিল শূন্য। নমস্কার, শুভ সকাল। আপনারা দেখছেন চ্যানেল ভিশন নিবেদিত শামশের মল্লিক পরিচালিত অতি মনোগ্রাহী প্রভাতী অনুষ্ঠান সকালের জলসা। আমি পাহাড় থেকে পড়তে পড়তে তোমাকে ধরে বেঁচে রয়েছি কবিতা। আমি পাতালে ডুবে মরতে মরতে তোমাকে ধরে আবার ভেসে উঠেছি। উঠালি পাঠালি মনে আলতা কোণে নতুন বিয়ের ফুল ফুটিছে। বুদ্ধদেব গুহ বলেছিলেন, আমাদের জীবনের সবচেয়ে বড় বিপদ একঘেয়েমি। বৈচিত্র্যই মানুষকে নবীকৃত করে। প্রতিদিন দেখতে থাকুন আমাদের চ্যানেল ভিশন নিবেদিত অনুষ্ঠান শামশের মল্লিক পরিচালিত সকালের জলসা। ড্রিমস এন্টারটেইনমেন্ট প্রযোজিত শামশের মল্লিক পরিচালিত এক নতুন মনোগ্রাহী অনুষ্ঠান আড্ডা জংশন। নাচ, গান, আবৃত্তি অথবা অঙ্কন, আপনার প্রতিভাকে তুলে ধরতে আড্ডা জংশন। অনুষ্ঠানে অংশগ্রহণ করতে যোগাযোগ করুন 9830567111 এই নাম্বারে। আড্ডা জংশন, প্রতিদিন সকাল 9টায় চ্যানেল ভিশনে। ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন চ্যানেল ভিশন নিবেদিত ড্রিমস এন্টারটেইনমেন্ট প্রযোজিত শামশের মল্লিক পরিচালিত আপনাদের প্রিয় অনুষ্ঠান আড্ডা জংশন, এবং আড্ডা কিন্তু একেবারেই জমে গেছে। দর্শক বন্ধুরা, আপনারা কি নাচে, গানে অথবা আবৃত্তিতে দক্ষ? তাহলে আর দেরি কেন, আপনাদের সৃজনশীলতা তুলে ধরুন হাজার হাজার দর্শকের সামনে আমাদের চ্যানেল ভিশনের পর্দায়। ফোন করুন স্ক্রিনে দেওয়া নম্বরে। এবার আমরা চলে যাব আমাদের আরো এক শিল্পী কাব্যনীরের। এসে উপস্থিত হয়েছে ঐন্দ্রী। ঐন্দ্রী, তুমি কোথা থেকে এসেছো? আমি মুর্শিদাবাদ জেলার লালগোলা শহর থেকে। ঐন্দ্রী কিন্তু সেই লালগোলা থেকে সকাল সকাল চলে এসেছে চ্যানেল ভিশনের পর্দায়। ঐন্দ্রী, তুমি কোন কবিতাটা শোনাবে আমাদের? আমি আজকে জ্যোতিষশাস্ত্র শোনাবো, বিশ্বকবি রবি ঠাকুরের জ্যোতিষশাস্ত্র। চলো। আমি শুধু বলেছিলাম কদম গাছের ডালে পূর্ণিমা চাঁদ আটকা পড়ে যখন সন্ধেকালে, তখন কি কেউ তারে ধরে আনতে পারে? শুনে দাদা হেসে কেন বললে আমায়, খোকা তোর মতো আর দেখি নাই তো বোকা। চাঁদ যে থাকে অনেক দূরে, কেমন করে ছুঁই? আমি বলি, দাদা তুমি জানো না কিচ্ছুই। মা আমাদের হাসে যখন ওই জানালার ফাঁকে, তখন তুমি বলবে কি মা অনেক দূরে থাকে? তবু দাদা বলে আমায়, খোকা তোর মতো আর দেখি নাই তো বোকা। দাদা বলে, পাবি কোথায় অত বড় ফাঁদ? আমি বলি, কেন দাদা, ওই তো ছোট চাঁদ, দুটি মুঠোয় ওরে আনতে পারি ধরে। শুনে দাদা হেসে কেন বললে আমায়, খোকা তোর মতো আর দেখি নাই তো বোকা। চাঁদ যদি এই কাছে আসতো দেখতে কত বড়। আমি বলি, কি তুমি ছাই স্কুলে যে পড়ো? মা আমাদের চুমু খেতে মাথা করে নিচু, তখন কি মার মুখটি দেখায় মস্ত বড় কিছু? তবু দাদা বলে আমায়, খোকা
তোর মতো আর দেখি নাই তো বোকা। নমস্কার। বাহ, ভারী মিষ্টি একটি কবিতা আমরা এতক্ষণ শুনলাম। এবার আমি চলে যাব বিথিকাদির কাছে। বিথিকাদি, কেমন আছো? খুব ভালো আছি। আর এখানে এসে তোমার কেমন লাগছে? ভীষণ ভীষণ ভালো লাগছে। আচ্ছা, তুমি কোন কবিতাটা আমাদের শোনাবে বলে ভেবেছো? আমি সুবোধ সরকারের কলকাতার হেলেন শোনাবো। বাহ, শোনাও। আমার কোমরে যদি কখনো ছুরি চালাও, সেখান থেকে রক্ত বেরোবে না, বেরোবে নাচ। আমার আত্মাকে যদি পরীক্ষা করো রসায়নে, নিংড়ে নাও, সেখানে কোনো ভগবান পাবে না, কোনো গ্ল্যামার পাবে না। কান পাতলে শুনতে পাবে, শুনতে পাবে ক্যালিপসো, চা চা চা, শুনতে পাবে সাম্বা, শুনতে পাবে লখনৌ শহরের চোরা খুব। আমি ছিলাম আহিরি টোলার মেয়ে, খেতে পেতাম না। চাঁদনি চকের 4 তলায় যেদিন এসে উঠলাম আমি এক অ্যাংলো ইন্ডিয়ানের বাড়িতে, সেদিন পিয়ানোর সামনে দাঁড়িয়ে বলেছিলাম, এরপর আমি হব বোতল। দেওয়ালে টাঙানো মেরিলি মনোরকে বলেছিলাম, আমি হব কলকাতার হেলেন। বাবার দেওয়ার নাম উমারানী বিশ্বাস মুছে ফেলে আমি লালবাজারে গিয়ে মিথ্যে বলেছিলাম, আমার বাবা নেই, আমার মা নেই। লাইসেন্স নিয়ে বেরিয়ে এলাম মিস পরমা হয়ে। শামুকের মতো, পোকামাকড়ের মতো ছিল আমার আহিরি টোলার শৈশব। পুজোর শিউলি ছিল, কিন্তু কোথাও কোনো পুজো ছিল না। গরিব কি করবে শিউলি দিয়ে চোখ মুছবে? পার্ক স্ট্রিটে এসে উঠলাম আরো বড় ফ্ল্যাটে। আমাকে রাতের হোটেলে দেখবে বলে কলকাতা পাগল হয়ে গেল। তখন আমার দু চোখে শুধু ফুল, আমার নাভি তখন প্রবাল দ্বীপ, আমার জনহাই কাঞ্চন, আমার স্তনে উপচে পড়া রবি শস্য, আমার কোমরে ভ্যালি অফ ফ্লাওয়ার্স। আমি সেদিন কলকাতার হেলেন। রাসবাড়ি সরকার দমদমে নেমে সোজা আমার ফ্ল্যাটে এসে বললেন, আমি তোমাকে কিনতে চাই, এই নাও চেকবুক। আমি বললাম না। লন্ডনে ফেরার পথে প্লেন ক্রাশে মারা গেলেন রাসবিহারী। শহরের নামি দামি পুরুষ তখন আমার পায়ের কাছে ফিসফিস করে বলছে, একবার, শুধু একবার। এরা কেউ দিতে চায় ফ্ল্যাট, কেউ দিতে চায় বড় বাড়ি আর ছোট। এরা সেই সুভদ্র পুরুষ যারা চিরকাল হেলেনকে দেখতে চায় হোটেলে, সীতাকে সংসারে। 70-এর দশকে ওরা আমাকে 20 কন্যা বলেছিল। আমি তবু নাচ বন্ধ করিনি। নাচ আমার ভগবান, আমার খুন, আমার সরস্বতী। ক্যালিপসোর তালে তালে বলতাম, পৃথিবী আমাকে খেতে দে, অন্ন দে, পরমান্ন দে। আমাকে কেউ কখনো ভালোবাসেনি, আমিও কাউকে ভালোবাসিনি। আমাকে দেখতে চাও, এসো, আমি একে একে সব খুলবো, বাট ডোন্ট টাচ মি। এখান থেকেই আমার উত্থান, এখান থেকেই আমার পতন। আমি জানতাম আমি একা হয়ে যাব, আমি কারোর সঙ্গে শুতে পারিনি। যে মেয়ে শুতে পারে না সে বেশি দিন দাঁড়াতেও পারে না। একা হয়ে গেলাম, ভীষণ একা, সন্দাকপুর রডোডেন্ড্রনের মতো একা। আমি কি কাউকে কখনো ভালোবাসতে পারিনি? 70-এর দশকে যেদিন নকশালরা আমাকে মারতে এলো, পাড়ার মোড়ে একটা রোগা ছেলে, সে নাকি সারা রাত শেক্সপিয়ার পড়তো, সে আমাকে বাঁচাতে ছুটে এসেছিল, আমাকে বাঁচিয়েছিল। কিন্তু তার পেটে 28টে সেলাই নিয়ে হাসপাতালে ভর্তি হলো। আমি দেখতে গিয়েছিলাম। তার চোখের দিঘির গভীরে তলদেশে শুয়ে থাকা শেক্সপিয়ারকে বলেছিলাম, আমাকে বিয়ে করবে? সে বলেছিল না। যে মেয়ে পৃথিবীতে কেউ আমাকে না বলতে পারে, আমি সেদিন জানলাম। আমার কোমরে ছুরি চালান, সেখান থেকে রক্ত বেরোবে না, বেরিয়ে আসবে নাচ, নাচ আর নাচ আর নাচ। আমরা এতক্ষণ শুনছিলাম কবি সুবোধ সরকারের কবিতা কলকাতার হেলেন। খুব সুন্দর বিথিকাদি আমাদের শোনালো। এরপরে আমি আবারও চলে যাব ঐন্দ্রির কাছে। ঐন্দ্রি, তুমি এবার আমাদের কোন কবিতাটা শোনাচ্ছ? এবার আমি সুকান্ত ভট্টাচার্যের পুরনো ধাঁধা শোনাবো। পুরনো ধাঁধা, চল। বলতে পারো বড় মানুষ মোটর কেন চড়বে? গরিব কেন সেই মোটরের
তলায় চাপা পড়বে। বড় মানুষ ভোজের পাতে ফেলে লুচি মিষ্টি, গরিবরা পায় খোলাম কুচি। এ কি অনাসৃষ্টি! বলতে পারো ধনির বাড়ি তৈরি যারা করছে, কুড়ে ঘরেই তারা কেন মাছির মতো মরছে? ধনির মেয়ের দামি পুতুল, হরেক রকম খেলনা, গরিব মেয়ে পায় না আদর, সবার কাছে ফেলনা। বলতে পারো ধনির মুখে যারা জোগায় খাদ্য, ধনির পায়ের তলায় কেন থাকতে তারা বাধ্য? হিংটিং ছট প্রশ্ন এসব মাথার মধ্যে কামড়ায়। বড় লোকের ঠাক তৈরি, গরিব লোকের চামড়ায়। নমস্কার। সত্যি কতটা প্রাসঙ্গিক এই কবিতাগুলো, কবিরা কত সময় আগে লিখেছেন, কিন্তু আজও সমানভাবে কবিতাগুলো প্রাসঙ্গিক। আমরা তো অনেক কবিতা শুনলাম, এখন একটু আড্ডা দেওয়া যায়। আমি বিপাশাদির কাছে যাব। বিপাশাদি, ঘর সংসার সামলে কবিতা করা কেমন লাগে বলো, আর কাব্যনীরে কবিতা করতে কেমন লাগে? মানে একটা এত বয়স হয়ে গেছে তাও এই কবিতাকে ভালোবেসে আজকে গার্গীর জন্যই আমার মানে কবিতাটা মানে আবার নতুন করে আবার শুরু করা। ছোটবেলায় অনেক করেছি, কিন্তু এই ঘর সামলে তারপরে ছেলেকে বড় করে এখন এই কবিতা শেখাটা অনেক জাস্ট মানে এই গার্গীর থেকে মানে এই ইন্সপিরেশনটা পেয়েছি। আর গার্গী এই যে তোমরা এসেছো এটাই আমার কাছে অনেক বড় ব্যাপার, যে না তোমরা সবকিছু সামলে, যেমন বিথিকাদি ওখানে আছে, বিথিকাদি তুমিও ঘর সামলে তুমি এখানে আজকে এসেছো, কেমন লাগছে, মানে মুহূর্তটা কেমন লাগছে? ভীষণ ভীষণ, আমার তো স্বপ্নের অতীত, কারণ আমি কখনো ভাবতে পারিনি আমি কবিতা কোনদিন বলতে পারবো, আর এই বয়সে সেটা সত্যি আমার পক্ষে আমার সেটা স্বপ্নের মতো। এটা সত্যি মানে শেখার তো শেষ হয় না, এবং যে কোনো বয়স থেকেই কিন্তু আমরা শুরু করতে পারি। মনের ইচ্ছেটা আর ভালোবাসাটাই সব থেকে মানে প্রয়োজন। গার্গীর হাত ধরে আমার এখানে আসা, মানে এটা গার্গীকে অসংখ্য ধন্যবাদ। আমার শর্মিষ্ঠা চুপ করে বসে আছে। শর্মিষ্ঠাও সদ্য বিবাহিতা, আগে আমার ছোট্ট স্টুডেন্ট ছিল, সেখান থেকে ও এখন ঘর সংসার করছে, একটি ছোট্ট মেয়ে আছে, তাই তো? তো আজকে কেমন লাগছে শর্মিষ্ঠা? এতদিন পরে আবারও ও কবিতা ছেড়েই দিয়েছিল, আবারও নতুন করে শুরু করেছে। হ্যাঁ, একদমই, সেটা একমাত্র শুধু ম্যামের জন্যই পসিবল হয়েছে, কারণ বিয়ের আগে যে করেছিলাম প্রতি সপ্তাহে এখানে এসে শেখা সম্ভব হতো না। ম্যাম যেহেতু অনলাইনে শুরু করেছে, তো আমিও শুরু করলাম, এবং মেয়ে হওয়ার জন্য বন্ধ হয়ে গেছিলো কবিতাটা। তারপরে আবার ম্যামকে মেসেজ করার পরে ম্যামই বললেন হ্যাঁ শুরু কর, একটা ভালো জিনিস ছাড়বি কেন, শুরু কর, আমি আছি তো। অনেক সময় ক্লাসের মেয়ে কাঁদে, ক্লাস করতে পারি না, ম্যাম আমাকে অনেক সময় করে যে তুই করে আর জয়েন কর। ম্যামের জন্যই আমি এখানে আসতে পেরেছি। যে কোনো পরিস্থিতি আসতে পারে, তবে আমাদের ভালোবাসার জিনিসটাকে তো আমাদের আঁকড়ে ধরে বাঁচতে হয়। আর আজকে কিন্তু চ্যানেল ভিশনে আমার এসে ভীষণ ভালো লাগছে, আশা করি তোমরাও ভীষণভাবে এনজয় করেছো। চ্যানেল ভিশনের পক্ষ থেকে তোমাদের জন্য রয়েছে মেমেন্টো, মেডেল আর সার্টিফিকেট, এবং তার সঙ্গে তোমাদের জন্য রয়েছে গিফট হ্যাম্পার। আমি সবার হাতে এগুলো তুলে দিচ্ছি। তোমাদের জন্য রয়েছে রাধিকা এন্টারপ্রাইজ এবং বালুকাবেলা টুরিস্ট ক্যাম্প থেকে গিফট হ্যাম্পার, আমি সবার হাতে তুলে দিচ্ছি। আমি শর্মিষ্ঠার হাতে তুলে দিলাম, শর্মিষ্ঠার মেমেন্টো, সার্টিফিকেট এবং মেডেল, তার সঙ্গে গিফট হ্যাম্পার। অয়েন্দ্রির হাতে আমি তুলে দিচ্ছি চ্যানেল ভিশনের পক্ষ থেকে মেডেল, সার্টিফিকেট এবং মেমেন্টো, তার সঙ্গে গিফট হ্যাম্পার। আমি বিথিকাদির হাতে তুলে দিচ্ছি মেডেল, সার্টিফিকেট, মেমেন্টো এবং তার সঙ্গে গিফট হ্যাম্পার। ঘড়ির কাঁটা বলছে আমাদের অনুষ্ঠান এবার শেষ করতে হবে। আমি আবারও ধন্যবাদ জানাই আমার সমস্ত ছাত্রছাত্রীদের, আমি ধন্যবাদ জানাই সমস্ত টেকনিশিয়ানদের, এবং আমার সঙ্গে যারা এতক্ষণ জুড়ে ছিলেন আমার দর্শক বন্ধুরা, আপনাদের সকলকেও আন্তরিক ধন্যবাদ জানাই। তবে কথা দিচ্ছি আমরা আগামীকাল আবারও এসে হাজির হব ঠিক সকাল 9টায় আড্ডা জাংশনের আরও একটি নতুন পর্বে। আমাদের সঙ্গে থাকবেন। নমস্কার।